إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم رواه الترمذي وصدق رسوله النبي الكريم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আবে জমজম জামে মসজিদে আগত সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম হযরত উলামায়ে কিরাম এই এলাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমার মহব্বতের প্রিয় যুবকেরা আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা
শুরুতেই রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও আমাদের ব্যস্ততাকে পেছনে রেখে রব্বুল আলামিনকে ভালোবেসে তার রহমত লাভের আশায়, তার সন্তুষ্টি লাভের আশায় তারই পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসাকে কবুল করুন। আল্লাহুম্মা। আমরা আবারও পড়ব আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ বরকতময় অনেক ওজনই কিছু আমল করে নিয়েছি। আমাদের মাহবুদ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ধারাবাহিক খুতবার আলোচনায় আজকে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ফুরকান 25 নম্বর সূরাতুল ফুরকানের 63, 64, 65 এবং 66 ছোট্ট ছোট্ট এই কয়টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যেগুলো আমাদের একেবারে ব্যক্তি জীবনের সাথে রিলেটেড। আমরা এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে রব্বুল আলামিনের প্রকৃত গোলাম যারা, আল্লাহ পাকের প্রকৃত বান্দা যারা, তাদের কিছু গুণাবলী, তাদের কিছু কোয়ালিটি এখানে উল্লেখ করা হয়েছে। এই আয়াতগুলোর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও চলে আসবে। এমনও হতে পারে এর মধ্যে ভয়ঙ্কর কিছু বদগুণাবলী আমার জীবনে, আপনার জীবনে, আমাদের কারো না কারো জীবনের সাথে মিলেও যেতে পারে। সেই ক্ষেত্রে কি আমরা কোরআন হাদিসের উপর রাগ করব? রাগ না করে আমরা আমাদের জীবনের সাথে সেগুলো মিলিয়ে নিয়ে আমরা বিনয় ও নম্রতার সাথে রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। একজন সাহাবী মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর কোনো নড়াচড়া নেই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন সিজদা থেকে। এটা সম্মিলিত নামাজ না, জামাতে নয়, এটা একাকী নামাজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাতে ইমামতি করতেন তখন সিজদা এত দীর্ঘ করতেন না, কারণ তার পিছনে শিশুরা আছে, বৃদ্ধরা আছে, নারীরা আছে, মহিলারা আছে। তো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ মতো 3 তাসবিহ 5 তাসবিহ পরিমাণ সিজদা করে উঠে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন আপনি সিজদায় পড়ে আছেন, কোনো নড়াচড়া নেই, আপনি কি বেঁচে আছেন না আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, এইভাবে সিজদায় তিনি সময় কাটিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কিছু কোয়ালিটি এখানে উল্লেখ করা হয়েছে। আমরা সেই কোয়ালিটি, সেই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলছেন আমরা তা জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। রহমানের গোলাম তো তারা যারা এই পৃথিবীতে বিনয় ও নম্রতার সাথে চলাচল করে, আর যখন কোনো অজ্ঞ মূর্খদের সাথে তর্কে জড়িয়ে পড়ে, অজ্ঞ মূর্খরা যখন তাদের সাথে কোনো তর্কে জড়িয়ে পড়ে, তখন তারা তাদের সাথে শান্তিদায়ক কথা বলে বিদায় নেয়। আর যারা তাদের রবের সম্মুখে সিজদাবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় রাত্রি যাপন করে, আর যারা বলে হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দিন, নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত সর্বনাশা। এরপর আল্লাহ পাক বলছেন, এই ঈমানদাররা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আবাসস্থল হিসাবে, বসবাসের স্থান হিসাবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছিল আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর সরল অনুবাদ। রব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদের কি কি গুণাবলীগুলো উল্লেখ করেছেন আমরা তা জেনে নিচ্ছি। ওয়া ইবাদুর রহমান, আপনাকে বলতে পারবেন রহমান কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান তিনি রহমান। কেন তিনি রহমান? আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমান ওয়া ইবাদুর রহমান, সেই দয়ালু মেহেরবান রহমানের গোলাম হচ্ছে তারা যারা এই পৃথিবীতে বিনয় ও নম্রতার সাথে চলাচল করে, তাদের অন্তরে কোনো প্রকার গর্ব অহংকারের স্থান থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ অপেক্ষমান, কোনো নড়াচড়া নেই। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ আঙ্গুল মতান্তরে বৃদ্ধাঙ্গুল হালকাভাবে একটু নাড়া দিয়েছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়ে উঠলেন। সালাত শেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষ্পাপ, আপনি বেগুনা, আপনি মাসুম, আপনি তো বিনা হিসেবে জান্নাতি, এবং আপনি জান্নাতে নেয়ার জন্য মানব জাতির জন্য শাফাআতকারী। আপনি এইভাবে সিজদায় পড়ে আছেন, এত লম্বা সময় আপনি সালাতের মধ্য দিয়ে অতিবাহিত করেন, রাত্রে শেষ অংশে গিয়ে আর ঘুমান না, আপনার কি এত ইবাদত করা দরকার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি আমি রাহমাতুল লিল আলামিন, আমি জানি আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি জানি আমি আল্লাহ পাকের হাবিব, আমি জানি হাসরের ময়দানে আমি রবের সামনে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য শাফাআত করব, সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমার জানা নেই, সেটা হচ্ছে আমি আল্লাহ পাকের একজন কৃতজ্ঞ গোলাম হতে পেরেছি কিনা। উরিদু আন আকুনা আবদান শাকুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি তো আল্লাহ পাকের একজন কৃতজ্ঞ গোলাম হতে চাই। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনিও চেয়েছেন কি আমি আল্লাহ পাকের একজন কৃতজ্ঞ গোলাম হব। এবার আপনারা বলেন, আমরা কি আল্লাহ পাকের একটা গোলাম হওয়া দরকার আছে না নাই? যেই ব্যক্তি সত্যিকার অর্থে ইবাদুর রহমান হতে পেরেছে,
তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, পারবে না। সেই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর বিকল্প কোনো বই নেই, বিকল্প কোনো আবাসস্থল নেই। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝ থেকে কিছু গুণাবলী দূর করতে হবে আর কিছু গুণাবলী আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমরা হতে পারবো রহমানের গোলাম। রহমানের গোলাম হতে চাই না, এমনকি এই মসজিদে আমরা যারা আছি কেউ আছে নাকি এরকম? সবাই রহমানের গোলাম হতে চাই। ভুল ত্রুটি তো আমাদের দ্বারা হয়ে যায়, তিনি তো রহমান। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذي ও রাসূল সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ইবাদি, আমার বান্দাদেরকে বলে দেন, তারা তাদের উপর যে জুলুম করছে, খেয়ানত করছে, গুনাহ করছে, পাপ করে ফেলেছে, তারা যাতে এগুলোর ব্যাপারে হতাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা যাতে হতাশ না হয়, নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ সমূহ মাফ করেন। যুনুব বহু বচন, আবার জামিআ বহু বচন ব্যবহার করে আরো দৃঢ়তার জন্য, আরো তাকিদের জন্য। রব্বুল আলামিন যে মাফ করেই দিবেন এটা বোঝানোর জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার বান্দাদের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন কি সত্য না মিথ্যা? সত্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের আব্দ, রহমানের গোলাম, রহমানের বান্দা তারা। আব্দ, আব্দ থেকে ইবাদ। এখন ইবাদ, আব্দ শব্দের অর্থ কি? আব্দ শব্দের অর্থ হচ্ছে মাথা পেতে নেয়া। আব্দ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। আব্দ শব্দের অর্থ হচ্ছে সমস্ত নির্দেশগুলো পরিপূর্ণরূপে মেনে চলা। যারা চলে তারা হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, তারা হচ্ছে ইবাদুর রহমান। ওয়া ইবাদুর রহমান, এই আল্লাহ পাকের বান্দারা, রহমানের গোলামেরা। আল্লাহ পাক যেহেতু বিনয়ী, আল্লাহ পাক যেহেতু রহমান, দয়ালু, মেহেরবান, এখন আল্লাহ এই কথাটা বলে আল্লাহর খাঁটি বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন। এক নম্বর গুণাবলী, এখানে আল্লাহ নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, তাসবির কথা বলেন নাই, জিকির আজকারের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন রহমানের গোলাম হবে তারা, এক নম্বর, যারা এই জমিনে বিনয় ও নম্রতার সাথে চলবে। বিনয় ও নম্রতার সাথে চলবে। আপনার পার্সোনাল হেলিকপ্টার আছে, আপনি আপনার পার্সোনাল হেলিকপ্টারে এখান থেকে সেখানে যান, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আপনার নিজস্ব উড়োজাহাজ আছে, সেই জাহাজের 4 ভাগের 3 ভাগ আপনি গোল্ড দিয়ে বানিয়েছেন। পৃথিবীতে এরকম একটা জাহাজ আছে, সেই জাহাজের মালিক আপনি। আপনি সেই জাহাজে করে আপনার যেখানে ইচ্ছা পৃথিবীর সেখানে আপনি বিচরণ করছেন, সেটা আপনার বিষয়, আপনার পার্সোনাল ব্যাপার। আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু আপনার সব কিছু দিয়েছেন কে? তাহলে যে রব্বুল আলামিন আপনার সব কিছু দিয়েছেন, আপনি সে রবের কাছে হবেন বিনয়ী। যদি সেখানে আপনি তাকাব্বুরি করেন তাহলে আপনার কারুনের মতো অবস্থা হবে। কার মতো? কারুনকে বললেন মূসা আলাইহিস সালাম, হে কারুন, আমার চাচাতো ভাই, যাকাত দাও। হে মূসা, এত কষ্ট করে ধন সম্পদ কামাই রোজগার করছি, তোমার রবেরে আমি যাকাত দেবো? হে মিয়া যাও। এই শোনো, আমি কিন্তু আল্লাহর নবী, কথাবার্তা বলতে সাবধান। কি হয়েছে, কি হয়েছে, কি করবো? এখন তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। মূসা আলাইহিস সালাম কিছুই বলেন নাই। সর্বযুগে সর্বকালে যারাই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, করছে, করেছে, করবে, এদের জন্য ধ্বংস অনিবার্য, হয় তাৎক্ষণিকভাবে অথবা একটু সময় নিয়ে। কারণ আমার তুমি কি করবা? মূসা আলাইহিস সালাম বললেন, আমার কিছু করার নাই। রবের হুকুম পালন না করলে কি হবে সেটা রব তোমাকে দেখাবে।
শেষ ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা ঈদের নামাজের ইমামতি করবেন। ঈদের মাঠে একজন মহিলাকে ছোট্ট একটা বাচ্চা কোলে দিয়ে প্রস্তুত করে নিয়ে আসছে। মুসাকে অপমান করবে, কারণ মুসা আমার কাছে যাকাত চেয়েছে, টাকা পয়সা চেয়েছে, আল্লাহর পথে ডাকে, মুসাকে অপমান করবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ঈদের নামাজ হবে, এখন এখানে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? বললাম, আমার একটু কথা আছে। কি কথা? যে এই বাচ্চাটা আপনার। মুসা আলাইহিস সালাম তাকাই বললেন যে তুমি কি বলো, তোমাকে আমি চিনি না, তোমার এই বাচ্চা, এটা আমার বাচ্চা, তোমার কোলের বাচ্চা, এটা কিভাবে হতে পারে? আল্লাহর কসম দিয়ে বলছে, তুমি কোথায় পেয়েছো এই কথা? এখন ওই মহিলা আল্লাহর নবীর ধমক তো, মুসা আলাইহিস সালাম কিন্তু অত্যন্ত রাগী ছিলেন, জেদি ছিলেন। মহিলার প্রকম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আমি না তো কি ওই কারণে আমাকে প্রস্তুত করে নিয়ে আসছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আমি যাতে এটা বলি। আর সে আজিবের দিকে একটা নজর দিয়েছে, আল্লাহ তুমি তো ছাড় দাও, তুমি তো ছেড়ে দাও না, কারণের ব্যাপারে আজকে তুমি কি সিদ্ধান্ত নিবা তুমি দেখাও, তোমার বান্দারা দেখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, জমিন কারণকে গ্রাস করো। জমিন ফেটে গেল, কারণের হাঁটু পর্যন্ত মাটি ঘাস করে ফেলল। এখন কারণ চিৎকার দিচ্ছে, কে কোথায় আছো? দা, খন্তা, সাপল এগুলো নিয়ে আসো, মাটি খনন করো, আমাকে উঠাও। এর মধ্যে আস্তে আস্তে নিচের দিকে ডাবার শুরু করলো। বুক পর্যন্ত যখন আসছে, ও মুসা, ও মুসা, আমি বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনতে চাই, তোমার প্রভুর প্রতি ঈমান আনতে চাই, আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম বললেন, মাফ করার আমার কিচ্ছু নেই, যা কিছু করার করবেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কারণ এখনো মরে নাই। পৃথিবীর মাটির নিচে প্রতিদিন এক পুরুষ পরিমাণ সে ডাবতেই আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থা তার মাটির ভিতরে রোলিং করতেই থাকবে, ডাবতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের কাউকে কারুনের উত্তরসূরি বানাইও না, আমাদেরকে হামানের উত্তরসূরি বানাইও না। আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের উত্তরসূরি বানাও। আল্লাহ তোমার ইবাদ যারা রয়েছে, তোমার প্রকৃত বান্দা যারা রয়েছে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে তাদের উত্তরসূরি বানাও। আমরা সবাই পড়ি আমিন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا, যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম, রহমানের প্রকৃত গোলাম, তাদের এক নাম্বার কোয়ালিটি, তারা এই জমিনে বিনয় ও নম্রতার সাথে চলবে। আপনি হেলিকপ্টারের মালিক, হেলিকপ্টারে চড়ছেন, চড়েন। আপনি উড়োজাহাজের মালিক, আপনি উড়োজাহাজ চলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আল্লাহর বান্দা, যদি আখিরাতে নাজাত পেতে চান, আপনি যদি জান্নাত পেতে চান, মনে রাখতে হবে আপনাকে এগুলো দিয়েছেন আল্লাহ পাক, চাইলে আবার নিয়েও যেতে পারেন। কিন্তু আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আর না হয় প্রাণবায়ুটুকু যখন বের হয়ে যাবে, সেই নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, তাদের যে পরিণতি হয়েছিল, অহংকারীদের পরিণতিটা ঠিক তেমনই হওয়ার সম্ভাবনা। হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে দাওয়াত দিয়েছিল, হে সাদ্দাত ঈমান আনো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায়বাদ নেই যাদের কাছে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেন নাই। হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বললেন, সাদ্দাত আল্লাহ পাকের দাসত্ব করো, গোলামি করো, ঈমান আনো, তাগুত শয়তানি চক্রান্তকে পরিহার করো, বর্জন করো। সাদ্দাত বললেন, যদি এগুলো করি লাভ কি হবে? আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। তোমার আল্লাহর জান্নাত কেমন? হযরত হুদ আলাইহিস সালাম জান্নাতের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা দেওয়ার পর সেই সাদ্দাত বলল, শোনো, আমি হচ্ছি মহারাজ, অনেকগুলো অঙ্গরাজ্যকে সাথে নিয়ে হচ্ছে আমার এই বিশাল বড় রাজ্য, এ রাজত্বের অধিপতি আমি।
আমি স্বর্ণ, রূপা, হীরা, জহরত যা যা আমার রাজত্বের মধ্যে, রাজ্যের মধ্যে পাওয়া যায় আমি সব আনাবো। আমি নিজে একটা জান্নাত তৈরি করব। সেই এরিয়াটা হচ্ছে জর্ডান। সাদ্দাত একটা জান্নাত তৈরি করলো 40 বর্গ মাইল এলাকা নিয়ে। তার তৈরি করা জান্নাত কমপ্লিট। সুন্দরী রূপসী মেয়েদেরকে দিয়েছে হুর হিসাবে, আর সুন্দর সুন্দর যুবকদেরকে দিয়েছে গেলমান হিসাবে। সুন্দর ঘোড়া সাজিয়ে, আজকে খুব গান বাদ্য হবে জান্নাতের মধ্যে। কার জান্নাত? সাদ্দাদের বানানো জান্নাত। এবার ঘোড়ায় চড়ে সামনে অগ্রসর হচ্ছে। যখন জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছছে, এখন আর ঘোড়া সামনে আগাতে পারছে না। সাদ্দাত অত্যন্ত অহংকারী, অত্যন্ত দাম্ভিক। কি ব্যাপার, ঘোড়া আগাচ্ছে না কেন? চাবুক পাচ্ছে ঘোড়াকে। ঘোড়া তার পিছনের পায়ের উপর ভর করে সামনে দুটা পা উপরের দিকে উঠে খেকা খেকা রেশানব শুরু করছে, আওয়াজ শুরু করে দিয়েছে। ভালো করে তাকাই দেখে যে বুড়া মানুষ একটা সামনে বসে আছে। এই বুড়া উঠো। বুড়া উঠছে, তোমার কারণে আমার ঘোড়া ঢুকতে পারছে না, এবার তোমাকে চাবুক মারবো। এবার বুড়া একটু হালকা ঝাড়া দিছে, পরে দেখা যায় যে আল্লাহ গো, কত লম্বা, এক মানুষের মতো বিশাল বড় লম্বা, উপরের দিকে উঠে গেছে, নিচের দিকে নেমে গেছে। এই তুমি কে? আমি তো মালাকাল মউত। এখানে কেন আসলা? আল্লাহ পাক হুকুম করছেন তোমাকে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমাকে একটু সুযোগ দাও। মালাকাল মউত জানাই দিয়েছেন, কোরআনে এসেছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি আত্মার মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে। যার সেই নির্ধারিত সময়টুকু চলে আসবে, একটি মুহূর্তের জন্য আগাতেও পারবে না, একটি মুহূর্তের জন্য পিছাতেও পারবে না। আমাদের এই মসজিদের একজন মুসল্লি বাবা, তারই মেয়ে এবার ইন্টার পরীক্ষার্থী ছিল। আমরা তখন হজের সফরে, তিনি সপরিবারে চলে গেলেন সিলেট অঞ্চলে, ওনার বাড়ি। মেয়ের খুব ইচ্ছে সাঁতার শিখবে। বাবা বাইপাস সার্জারির রোগী। সাঁতার শিখতে মেয়ে নেমেছে, বাবাও মেয়ের সাথে সাঁতার নেমেছে। এখন মেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ডুবে যাচ্ছে। শেষ মেয়েকে বাঁচানোর জন্য বাবাও চেষ্টা করছে, সেখানে হার্ট ফেল করেছে। মেয়েও ডুবলো, বাবাও ডুবলো, দুইজনই ইন্তেকাল করেছে। ওনার ছেলেটার নাম খলিফা মুহাম্মদ, ইন্টারে পড়ে, হয়তো এই ছেলেটা মসজিদে থাকতেও পারে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কোরবানি ঈদ, ঈদের আনন্দ উপভোগ করবে, আত্মীয় স্বজনরা বাড়ি ভর্তি। এর মধ্যে মেয়ে সাঁতার শিখবে, বাবা সহযোগিতা করার জন্য গিয়েছে, মেয়েও মারা গেল, বাবাও মারা গেল। যদি তারা জানতো আজকের এই পুকুরের পানিতে ডুবে বাবা এবং মেয়ে মারা যাবে, তাদেরকে কেউ ঠেলেও সেখানে নিতে পারতো না। আসলে আল্লাহ পাক তাদের ওইভাবে ওই মুহূর্তে সেখানে তাদের মৃত্যুটা লিখে রেখেছেন। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা কি এই পৃথিবীতে থাকব? প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত সময় আছে। ছোট্ট শিশুরাও মারা যায়, কিশোর মারা যায়, যুবকও মারা যায়, পৌরকালের লোকজনও মারা যায়, বৃদ্ধও মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে দেখো, এ তো চলে গেল, তোমাকেও এরকম চলে যেতেই হবে। সাদ্দাত দাম্ভিকতা প্রদর্শন করলো। আল্লাহ পাক বললেন মালাকাল মউত, সে অহংকার করেছে ডাইরেক্ট তার রবের সাথে, তাকে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। বলে যে একটু এত সুন্দর করে জান্নাতটা তৈরি করছে, একটু দেখি। আল্লাহ তো এখানেই তো নিষেধাজ্ঞা জারি করছে, এত সুন্দর তোমার তৈরি করা জান্নাত তো তুমি দেখতে পারবাই না, তুমিও মরবা, তোমার জান্নাত এই মুহূর্তে ধ্বংস করে দেওয়া হবে। তার ধ্বংসাবশেষ জর্ডানে এখনো পড়ে আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সাদ্দাতের মতো, কারুনের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো অবস্থা হতে পারে। নমরুদ অহংকার করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু।
মানুষেরা তোমরা যারা আছো সবাই আমার গোলামি করতে হবে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সুযোগ দিচ্ছেন। শেষ পর্যন্ত কত বড় বেয়াদবি করছে, আল্লাহর নবীকে আগুনে ফেলে দিয়েছেন। কিন্তু নবীর একটা পশম আগুন জ্বালাতে পেরেছে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলে, আমি আগুনকে বললাম, আগুন আমার নবী আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। তার কিছুদিন পর এবার তার মাথার মধ্যে আবার কয় যে পাপবাতি হয়েছে। এই ইব্রাহিম, তোমার তো আগুনে পুড়ে শেষ করতে পারলাম না, তবে আমি একটা চিন্তা করছি, তোমার রবের সাথে আমি একটা যুদ্ধ করবো। তোমার রবকে তো দেখি না, তোমার রবকে বলো আমার সাথে যুদ্ধ করতে, দেখি তোমার রব কেমন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত রাখেন, আল্লাহ বেয়াদবির তো একটা সীমা আছে, চরম সীমায় পৌঁছে গেছে, আপনি কি আর জমিনে আসবেন নমরুদের সাথে যুদ্ধ করতে? আল্লাহ বলেন যে আমি আসা লাগবে না, আমার বাহিনী আছে। তো কি করবো? দিন তারিখ নির্ধারণ করো। দিন তারিখ নির্ধারণ হলো, তার সৈন্য, তারপরে অস্ত্র শস্ত্র সব কিছু সজ্জিত হয়ে বিশাল বড় মাঠের মধ্যে আসছে। ইব্রাহিমের প্রভুর সাথে, রবের সাথে সে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। কেউ নেই, মাঠ খালি। কিছুক্ষণ অপেক্ষা করছে। এই ইব্রাহিম, কি ব্যাপার? তোমার প্রভু তো আসলেই নাই, থাকলে তো আসতো। অথবা তোমার প্রভু ভয় পেয়েছে আমার সৈন্য সামন্ত দেখে, আসবে না? না, আরে এমন অস্থির হচ্ছ কেন? একটু অপেক্ষা করো, দেখি না কি হয়। এই আত্মধৈর্য ধরতে পারছি না, কই? কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে কালো হয়ে কি যেন আসতেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ইব্রাহিম বলে দাও, হ্যাঁ সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছি। সৈন্যবাহিনী আসছে কোন দিকে? কই যে দেখা যায় ওই যে কালো এগুলো আসতেছে। এগুলো তো মশা, একটা বোমা মেরে দেবো, সব শেষ। অ্যারোসল স্প্রে করে দিলে তো মশা শেষ। বোমা একটা মেরে দেবো, শেষ। এখনো অহংকার। এখন মশা এসে নমরুদ বাহিনীকে কামড়ানো শুরু করছে। যুদ্ধ ময়দান ফেলে রেখে এক এক দিকে ছুটা শুরু করছে। মশার কামড়ে কি বিষ আছে না নাই? আচ্ছা, মশার কামড়ে কি মানুষ মারা যায়? কি মারা যায় না? এই যে ডেঙ্গু জ্বর, চিকনগুনিয়া, ডেঙ্গু, আল্লাহ এই বছর ডেঙ্গু তো অনেক লোক মারা গিয়েছে। গত বছরে তো 486 জন লোক মারা গেছে ডেঙ্গুতে। এডিস মশা যারে কামড়ায় তার হয় ডেঙ্গু। প্ল্যাটলেট কাউন্ট নেমে গেলে, তার সাথে যদি প্রেশারটা লো হয়ে যায়, তাহলে এই রোগী বাঁচানো কিন্তু মুশকিল। ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, এগুলো সব জীবাণু বহন করে কিন্তু মশা। এক এক মশা এক এক রকম পাওয়ার নিয়ে চলে। এখন মশারা কামড়ানো শুরু করলে সবগুলো ছুটছে। ফেরাউন তো বাদশাহ, মহারাজ, উনি তার সবার আগে ছুটতে পারে না। এর মধ্যে পাবাঙ্গা মশা একটা অন্য মশাদেরকে বললো, এই তোরা তো আমারে না করছো আসতে, আমি তো কষ্ট চলে আসছি, দেখি না আল্লাহর কাছে একটা দরখাস্ত করি। আল্লাহ, এই মশাগুলো তো অনেক কষ্ট করলো, পরিশ্রম করলো, আমি তো পারতেছি না, পা তো একটা ভাঙ্গা, আপনার চির দুশ্মন তার নাকে নিয়ে আমি একটু ঢুকি। আল্লাহ পাক সিগন্যাল দিয়ে দিয়েছে, যা তোরে পাওয়ার দিলাম, ঢুক। এই ঢুকার সাথে সাথে হেচ্চো হাসি মারা শুরু করছে। মশা কয়, না রে বাবু, ও নমরুদ, আমি ঢুকেছি বের হওয়ার জন্য না, কাজ শেষ করেই তারপরে আমি বের হব। এবার মাথার মধ্যে আঘাত, এখান দিয়ে আঘাত, ওইখান দিয়ে আঘাত। গোলাম একটারে বলছে, মহারাজ আর তো পারি না, কয়েকটা কাজ কর, তোর পায়ের মধ্যে, এখন তো জুতার যে সোল, এটা হয় রাবার বা প্লাস্টিকের, তখন সোল হইতো কাঠের। তোর জুতার সোলটা দিয়ে, তলাটা দিয়ে আমার কপালের মধ্যে বাড়ি মারলে শান্তি পায়। আরেকটু জোরে মারত। এখন জোরে যখন মারছে, এখন মাথার খুলিটা খুলে পড়ে গেছে। গুড বাই, টাটা, মশা বের হয়ে গেছে। সবাই বলতেছে, এই আমি কাজ শেষ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। অহংকারীকে মারার জন্য বেশি কিছু লাগে না, একটা পা ভাঙ্গা মশাই এনাফ। ঠিক না ঠিক? ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ কয়, রাখ, তোরে আমি একটু অবকাশ দিচ্ছি, ঘুর দুনিয়াতে, ঘুর, আরো বেশি করে দাবি কর। তবে ফেরাউনের একটা খাসলত ছিল, অভ্যাস ছিল, রাতের বেলা গভীর রাতে সিজদার মধ্যে পড়ে থাকতো, আল্লাহ আমি জানি তুমি একজন রব আছো,
কিন্তু নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্বের জন্য এটা বলতে পারি না। তা আমি যে প্রভু দাবি করছি, প্রভু হিসেবে যা যা করা দরকার সেই তৌফিক আমি তোমার কাছে যে আমাকে দাও। আল্লাহ তারে পাওয়ার দিত। শেষ যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর বান্দা এবং মূসার অনুসারী তার উম্মতকে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে, আল্লাহ পাক বলেন মূসা কোন দিকে যাবে? আল্লাহ আপনি বলেন। যাও লোহিত সাগরের দিকে যাও। সাগর পাড়ে গিয়ে আল্লাহ ধরপ্ত পড়ে যাচ্ছি, কি করব? আল্লাহ বলেন মূসা কোনো টেনশন নেই, হাতের মধ্যে লাঠি একটা আছে না? তো আছে তো, এটা কি করবো? এটা দিয়ে একটু মাটিতে পানিতে আঘাত করো, পানিতে। লোহিত সাগর, রেড সি, সাগরের মধ্যে আঘাত করলেন। কয় একটা না দুইটা না 12টা আঘাত কর। 12টা করছে, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা। পানি যদি শক্ত হয়, বরফ, এই লাইটগুলো যেরকম সাদা দুধের মতো এরকম হয়ে যাবে, কিন্তু আমাদের চশমার গ্লাসের মতো এরকম হয়েছে, ওইরকম হয়নি। 1 নম্বর রাস্তা যারা আছে তারা 12তম রাস্তার মানুষকে দেখতে পায়, 12তম রাস্তা যারা আছে তারা 1 নম্বর রাস্তার মানুষকে, সব সময়কে দেখতে পায়, কেউ যাতে ভয় না পায়। যখন মূসা আলাইহিস সালামের বাহিনী মাছ দরিয়ায় গিয়ে পৌঁছে গেছে, ফেরাউন সমুদ্রের কিনারে এসে, এই আমার সৈন্য সামন্ত, আমি হচ্ছে সবচেয়ে বড় প্রভু, মূসা পার হয়ে গেছে, আমরা তো এর আগেই পার হতে পারবো না, নামো সব নামো। তারা মাঝখানে গিয়ে পৌঁছলো, মূসা আলাইহিস সালাম তিনি তার বাহিনী নিয়ে ওই পাড়ে উঠে গেছেন। আল্লাহ পাক পানিকে নির্দেশ দিলেন, পানি আমার বন্ধুদেরকে পার হওয়ার জন্য তোমার মাঝে দিয়ে রাস্তা করে দিতে বলেছি, কিন্তু আমার দুশ্মন নয়। তা আল্লাহ কি করবো? পানি ডুবাও। এখন পানি সব মিলে গেল, বুটবুট বুটবুট করতে করতে একটা একটা সব মরেছে, কিন্তু ফেরাউন মরে না। এ একবার ঢেউয়ের চাপে পড়ে বুটবুট বুটবুট করতে থাকে, আবার মাথা উঠায়, পরে বলে কি, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার প্রভুর প্রতি ঈমান আনলাম। এখন মালাকাল মউত বলে, আল্লাহ কি করব? এটা সোজা হয় নাই। আমার প্রভুর প্রতি ঈমান আনলাম এই কথা না বলে মূসার প্রভুর প্রতি বাঁচাই যদি দেই, তাহলে সে আবার গিয়ে দাম্ভিকতা শুরু করবে, এবার ভালো করে চুবানি মারো। এখন ডুবাই দিছে, বুটবুট করতে করতে শেষ। মিশরের পিরামিডে মমি করে তার লাশটা এখনো রেখে দেওয়া হয়েছে, পৃথিবীর অনেক পর্যটকেরা গিয়ে দেখে আসে। আমরা কি গর্ব অহংকার করবো? কেউ আমরা গর্ব অহংকার করবো কি নিয়ে? আমরা গর্ব অহংকার করবো? আজকে মরে যাব, কেউ ভালোবেসে জমিনের উপর আমাদেরকে রাখবে না, মাটির নিচে দিয়ে আসবে। এরপর প্রথম পেটটা ফেটে যাবে, সেই পেট থেকেই লম্বা লম্বা পোকাগুলো বের হবে, নাকে দিয়ে ঢুকবে, চোখে দিয়ে বের হবে, চোখে দিয়ে ঢুকবে, কানে দিয়ে বের হবে, কানে দিয়ে ঢুকবে, মুখে দিয়ে বের হবে। আল্লাহু আকবার, কি অবস্থা হবে! হয়ে যাব মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমাদের কারো অন্তরের মধ্যে গর্ব অহংকার লুকিয়ে থাকে, আসুন আমরা গর্ব অহংকারগুলো দূরীভূত করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে এক মিসকাল, একটা অণু পরিমাণ অহংকার রয়েছে। আমরা সবাই পড়ি নাউযুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان। রাসূল বলে দিয়েছেন, যার অন্তরের মধ্যে এক অণু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। ওয়ালা ইয়াদখুলু, সে জাহান্নামে প্রবেশ করবে না। যার অন্তরের মধ্যে এক অণু পরিমাণ গর্ব অহংকার রয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে না। এই হাদিসের শেষ অংশে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদালিন মিন কিবরিয়া। ওই ব্যক্তি জান্নাতে কখনো কোনো অবস্থাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে অণু পরিমাণ গর্ব অহংকার রয়েছে। তো হুজুর, ঈমান থাকলে তো জান্নাতে যাব, গর্ব অহংকার থাকলে তো? যার অন্তরের মধ্যে গর্ব অহংকার থাকে, গর্ব অহংকার তার ঈমানটাকে নষ্ট করে দেয়, তার ঈমানটা থাকে না। কারণ গর্ব অহংকার আল্লাহর চাদর, যেই ব্যক্তি গর্ব অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে।
যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। হে আল্লাহ, আমরা তোমার গোলামেরা, তোমার বান্দারা, আমরা গোলামের ঘরের গোলাম, গোলামের নাতি গোলাম, এসেছি গোলামি করার জন্য তোমারই পবিত্র ঘর মসজিদ। ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এতদিন পর্যন্ত যদি আমাদের কারো অন্তরের মধ্যে কোনো প্রকার অনুপরিমাণ গর্ব অহংকার লালন করেছি, আল্লাহ আজকের এই আলোচনা শোনার পর আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করো, গর্ব অহংকার মুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।